হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0 ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডের ছবি চেঞ্জ করবেন। যদি আপনার আধার কার্ডের ছবি পুরনো থেকে থাকে তা সেটি কি করে নতুন ছবি চেঞ্জ করবেন তা আমি এই ভিডিওতে দেখাবো। বা যদি আপনার আধার কার্ডে যে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটি যদি মুছে যায় বা না মেলে, তো আপনি নতুন ফিঙ্গারপ্রিন্ট কিভাবে অ্যাড করবেন তা আমি দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ও যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের গুগলে চলে আসবেন। গুগলের সার্চ বক্সে এসে লিখবেন সিম্পলি UIDAI, এই কথাটি লেখার পরে আপনারা সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পরে প্রথমে UIDAI এর অফিসিয়াল লিঙ্ক সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে ভাষা সিলেক্ট করে নেবেন। আমরা ইংলিশে সিলেক্ট করব, তা আমরা ইংলিশে করতে চাই, তো আমরা ইংলিশটি সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করার পরে আপনার কাছে পেজটি ঠিক এরকমভাবে খুলে আসবে। আধার কার্ডের হোম পেজটি কিন্তু খুলে চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে আধার কার্ডের সমস্ত রকম সার্ভিস পেয়ে যাবেন। নিচের দিকে আসার পরে গেট আধারের নিচে দেখবেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আধার কার্ডের সমস্ত রকম সার্ভিস দেখতে পাচ্ছেন। আপনার যেটা করতে ইচ্ছে আপনি সেটা করতে পারেন। এরপরে সিলেক্ট আসার পরে আপনার নিকটবর্তী আধার সেন্টার সিলেক্ট করবেন। আমাদের বহরমপুর, সে তো সিলেক্ট করার পরে আমরা প্রোসেডে ক্লিক করলাম। এরপরে এখানে আধার আপডেটে সিলেক্ট করে রাখবেন। এখানে আপনি সব রকম কিন্তু করতে পারবেন। তারপরে নিচে চলে আসবেন, বলছে মোবাইল নাম্বার। এখানে আপনার আধার কার্ডের আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। তারপরে পাশে যে নিচে ক্যাপচার কোড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপচার কোডটি দেখে দেখে ঠিক সেম টু সেম ক্যাপচার কোড এই ক্যাপচার কোডের জায়গায় বসিয়ে দেবেন। দেখবেন কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। ক্যাপচার কোডটি ঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি কিন্তু চলে আসবে। ওটিপিটি আসার পরে ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করলেই আপনার আইডিটি এখানে খুলে যাবে। এরপরে বলছে আপনি রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট। আপনি এখানে রেসিডেন্ট সিলেক্ট করবেন, কারণ আমরা ভারতের, সেহেতু আমরা রেসিডেন্ট করবো। এরপরে আপডেট থাকবে, তারপরে বলছে আধার নাম্বার। তো যে ব্যক্তির আপনি ফটো বা বায়োমেট্রিক চেঞ্জ করতে চান সেই ব্যক্তির এখানে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। আধার কার্ডের নম্বরটি ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পরে নিচে যে নেম অন আধার, মানে ওই ব্যক্তির আধার কার্ডে যে নামটি রয়েছে সে নামটিও এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। নামটি বসানোর পরে এখানে বলছে ডেট অফ বার্থ, তো ওই ব্যক্তির যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটিও এখানে ঠিকঠাক দেখে দেখে বসিয়ে দেবেন। দেখবেন যেন কোনো ভুল না হয়। ভুল হয়ে গেলে কিন্তু আপনি এগোতে পারবেন না। ডেট অফ বার্থটি বসানোর পরে যে পাশে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটাই সিলেক্ট করবেন। এরপরে আপনার স্টেট সিলেক্ট করবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল, সেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আর আপনার এখানে সিটিটি সিলেক্ট করবেন। সিটিটি সিলেক্ট করার পরে এখানে আপনার আধার কেন্দ্র সিলেক্ট করবেন। পরে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের কাছে পেজটি এরকমভাবে খুলে আসবে। এখানে আপনি কি চেঞ্জ করতে চান তা আপনি এখানে দেখে নেবেন। আপনি নাম, জেন্ডার, মোবাইল নাম্বার সব চেঞ্জ করতে পারেন। আপনারা এখানে বায়োমেট্রিক চেঞ্জ করবো, সেহেতু বায়োমেট্রিক চেঞ্জ করে আমরা ওকে করব। ওকে করার পরে আপনার কাছে পেজটি ঠিক এরকমভাবে খুলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো লাল রয়েছে সেগুলো কিন্তু আপনি বুক করতে পারবেন না। আপনার এখানে ডেট ও টাইমটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আপনার ডেট সিলেক্ট করেছি 10 তারিখ, ও আমরা সময় সিলেক্ট করব সকাল 9টা, কারণ সকালের দিকে আধার সেবা কেন্দ্র একদম ফাঁকা থাকে। তাই সকাল 9টা সিলেক্ট করার পরে আমরা কিন্তু এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে আপনার কাছে পেজটি ঠিক এরকমভাবে খুলে আসবে। আপনারা সব কিছু একটু মিলিয়ে নেবেন ঠিকঠাক আছে কিনা। এরপরে সাবমিট করে ওকে করবেন। সাবমিট করে ওকে করার পরে আবারও ওকে চাইবে, ওকে করবেন। ওকে করার পরে আপনাকে একটি 100 টাকার পেমেন্ট কিন্তু এখানে কাটাতে হবে। 100 টাকার পেমেন্টটি কাটার জন্য এখানে অনলাইনে পেমেন্ট করবেন। অনলাইন করার পরে পে ইউয়ে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইউপিআই সিলেক্ট করব। ইউপিআই করার পরে মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পরেই আপনাদের কাছে পেজটি ঠিক এরকমভাবে খুলে আসবে। এখানে 100 টাকা পেমেন্ট করার জন্য অনেক রকম পেমেন্ট মেথড খুলে আসবে। আমরা নিচের দিকে চলে আসবো, সোয়ালে ক্লিক করব। সোয়ালে ক্লিক করা মাত্র স্ক্যান অ্যান্ড পেতে ক্লিক করব, কারণ টাকাটি আমরা স্ক্যান করে পেমেন্ট করতে চাই, তাতে আমাদের সুবিধা হয়। এরপরে জেনারেট কিউআর কোডে ক্লিক করলেই আমাদের কাছে যে কিউআর কোডটি শো করেছে দেখতেই পাচ্ছেন, এই কিউআর কোডে টিকে স্ক্যান করে কিন্তু আমরা টাকাটিকে পেমেন্ট করে দেবো। আপনারা ফোনপে, গুগল পে থেকে টাকাটি পেমেন্ট করে দিতে পারেন। আমরা টাকাটি পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের কাছে পেজটি এরকমভাবে খুলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে। ও একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওর পেমেন্ট রিসিভ খুলে এসেছে। আমরা যখন এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম তো এখানে আমাদের ফর্মটি শো করছে না।
যদি আপনারও হয়তো অনেকবার এরকম সমস্যা হতে পারে, তো আপনি কি করবেন, যদি আপনারও এরকম সমস্যা হয়ে থাকে, যদি ফর্মকে কিছু শো না করে, তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আবারও আপনি বুক ওয়ান অ্যাপয়েন্টমেন্টে চলে আসবেন। ওখানে আসার পরে এখানে যে 3 নম্বরে ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট আছে, ওইখানে আপনি ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর নিচে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি এর আগে আপনি দিয়েছিলেন। মোবাইল নাম্বারটি বসানোর পরে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সাইডে, সেই ক্যাপচার কোডটি ঠিক সেম টু সেম এখানে লিখে দেবেন। ক্যাপচার কোডটি বসানোর পরে যে নিচে জেনারেট ওটিপি অপশনটি রয়েছে, সেই জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে। ওটিপির ঘরে ঠিক মতন টাইপ করে দেবেন। ওটিপির ঘরে বসানো হয়ে গেলে আপনি নিচে যে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করা মাত্রই তার নামটি এখানে শো করে যাবে। ও একটি এখানে ভিউ ফর্ম বলে অপশান রয়েছে, ভিউ ফর্মে ক্লিক করলেই আপনার ফর্মটি কিন্তু এখানে শো করে গেছে, কিন্তু এর আগে সেটা শো করছিল না। প্রিন্ট ফর্মে ক্লিক করা মাত্রই আপনি ফর্মটিকে প্রিন্ট করতে পারবেন। আপনি কিন্তু ফর্মটি প্রিন্ট করতে পারবেন। এখানে দুটো পেজ থাকে, সেহেতু দুটো পেজের দরকার নাই, আমরা কাস্টম করে প্রথমকার পেজটিকে শুধু প্রিন্ট করব, কারণ প্রথমকার পেজটি আমাদের লাগবে। এরপরে প্রিন্ট অপশানে ক্লিক করলে আমাদের এটি প্রিন্ট হয়ে যাবে। এরপরে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনি যে পেমেন্ট রিসিপ্টটিকেও আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন। ভিসাতে ক্লিক করা মাত্র এখানে আপনার পেমেন্ট রিসিপ্টটি শো করবে, ও প্রিন্ট পেমেন্ট রিসিপ্টে ক্লিক করলেই আপনি এখান থেকে আপনার পেমেন্ট রিসিপ্টটিকে প্রিন্ট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, যদি একটুও বুঝতে পারেন, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।